গত ৩ জুলাই থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গিয়েছে প্রায় ২১%। এই ট্যারিফ বৃদ্ধি নিয়ে কি মত কেন্দ্রের? কি বা বলছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া? এই মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপে কমানো হতে পারে? তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। জিও, এয়ারটেল ও ভোডাফোন দাম বাড়িয়েছে সকলেই। অন্তত ২১% থেকে ২৫% পর্যন্ত দাম বেড়েছে বিভিন্ন প্ল্যানগুলির। এই অবস্থায় কি মতামত কেন্দ্রের? কি বা বলছে ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া? এই মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপে কমানো হতে পারে? অন্তত তেমনটাই আশা করেছিলেন এক বিশাল অংশের জনগণ, কিন্তু সেই আশায় সত্যি অথই জল ঢেলে দিল ট্রাই। সম্প্রতি ইকোনমিক্স টাইমস সংবাদ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটির এক উচ্চপদস্থ আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির প্রকারান্তরে সমর্থন জানিয়েছেন এই ট্যারিফ বৃদ্ধিকে। কি মতামত কেন্দ্রের? ট্রাইয়ের ওই উচ্চপদস্থ ব্যক্তির মতামত অনুযায়ী কেন্দ্র এই বিষয় নিয়ে ততটা চিন্তা করছে না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করে কেন্দ্রীয় সরকার। ফলে এই দাম বাড়ানোয় অনৈতিক কিছু নেই বলেই মনে করছেন তারা। গ্রাহকদের বিষয়ে কি মন্তব্য কেন্দ্রের? সরকারের শীর্ষ স্তরের ওই আধিকারিকের কথায় গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে, কিন্তু সেটাও খুব অনৈতিক বলে মনে করেন তিনি। তার কথায় খুব সামান্য একটু চাপ পড়বে এই যা। পাশাপাশি এটাও দেখার অনুরোধ তিনি করেছেন যে দীর্ঘ ৩ বছর পর এই প্রথম দাম বাড়ানো হলো। বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা রয়েছে এই ডেটা প্ল্যানগুলি। দাম বাড়ানোর পরেও রিচার্জ প্ল্যানগুলি সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশের প্রয়োজন আছে বলে মনে করেন না তিনি। তাহলে কি ট্রাই কিছুই করবে না? না, এই মুহূর্তে ট্রাই এই মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই করবে না বলে জানিয়েছে। কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে সংস্থাগুলির, এমনটাই নাকি নিয়ম। সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গাও নেই। তবে ট্রাই জোর দিচ্ছে যে ভালো পরিষেবার উপর। পরিষেবা যাতে সংস্থাগুলি ভালো করে সেদিকে নজর রাখছে ট্রাই। তো বন্ধুগণ, দেখতেই পারলেন যে জিও, এয়ারটেল, ভোডাফোন সহ সমস্ত কোম্পানিগুলি কিন্তু তাদের রিচার্জ প্ল্যানগুলি বাড়িয়েছে। আর এই রিচার্জ প্ল্যান কমানোর ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না ট্রাই।